কথায় আছে কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়, কিন্তু এক একজনের কষ্টের পরিমাণটা এতই বেশি হয় যেটা সহ্য করা যায় না। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। সাধারণত ব্যাগ নিয়ে আমি জিম আর অফিসেই যাই। এমনিতেই আমাকে সকাল 6টা থেকে বেরোলে রাত্রি 9টা 9:30 বেজে যায় বাড়ি ফিরতে। তারই মাঝখানে সপ্তাহে এখন 2 দিন করে আমাকে টিউশনিও যেতে হবে, একটা বিশেষ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। যাই হোক, তো তারপর চলে গেলাম আমাদের জিমেতে। যত যাই হয়ে যাক না কেন, এই জায়গাটা কোনোদিন ইগনোর করা যাবে না। এর ব্যায়ামগুলো শেষ করার পর জিম থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। আর বাড়ি ফেরার সাথে সাথেই কোনো আরাম আর বিরাম কিছুই থাকে না, সঙ্গে সঙ্গেই রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো অফিসের জন্য। আর বাইরে এখন থেকেই যা গরমের টেম্পারেচার বাড়ছে, তা আগামী দিনের জন্য খুব খারাপ হতে চলেছে সেটাই জানান দিচ্ছিল। তারপর অ্যাজ ইউজুয়াল নিজের ডেস্কে বসে সব কাজগুলো শেষ করার কাজে লেগে পড়লাম। আর তোমাদের জানিয়ে রাখি, আমার অফিসের ঠিক অপোজিট সাইডে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি রয়েছে। এটা সময়ের অভাবে এখনও পর্যন্ত আমি যেতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই তোমাদের আমি সেটা ভিডিও করে দেখাবো। আর ডে শিফটে বাড়ি ফিরতে অনেকটা দেরিই হয়ে যায়। যাই হোক, তো এইভাবে পুরো দিনটা আমার শেষ হলো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।